সুপ্রিয় একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা, হিসাব বিজ্ঞানের আরও একটি ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজ আমরা আরও একটি গুরুত্বপূর্ণ জাবেদার অঙ্কের সমাধান করার চেষ্টা করব। সেটি হচ্ছে আমাদের কারিগরি শিক্ষা বোর্ডে 2016 সালে এসেছিল। তোমরা আশা করি এর মধ্যে তোমাদের রেফারেন্স বইগুলো কিনে ফেলেছো। তোমরা সেই রেফারেন্স বই থেকে ধরে নাও 2016 সালে জাবেদা চ্যাপ্টারে আমাদের যে কারিগরি শিক্ষা বোর্ডে 2016 সালে একটি প্রশ্ন এসেছে, সেটির সমাধান আজ করছি। বাকাশিপু 2016, জনাব কৌশিক এর জাবেদা। ঘরটা করে ফেলো। আগের মতোই আমি ব্যাখ্যাটা পরে বলে দিব, আগে আমি সমাধানটা দেখাচ্ছি। তারিখ, বিবরণ, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। জনাব কৌশিক নগদ 50,000 টাকা এবং 20,000 টাকা মূল্যের যন্ত্রপাতি এবং 5,000 টাকা মূল্যের পণ্যদ্রব্য আনয়ন করে ব্যবসা আরম্ভ করলেন। ঠিক আছে, প্রথম জাবেদাটা হবে 2015 তারিখ দিয়ে দিব। তারিখের ঘরে 2015 জুলাই 1 নগদান হিসাব, নগদ টাকা আনছে, নগদান হিসাব। তারপরে হচ্ছে যন্ত্রপাতি হিসাব, পণ্যদ্রব্য ক্রয় করছে, সেটার জন্য আমরা আনবো ক্রয় হিসাব। যেহেতু পণ্যদ্রব্য হিসাব বলে কোনো হিসাব জাবেদাতে আসে না, এই সবগুলো মিলে হচ্ছে আমাদের মূলধন হিসাব। ব্যাখ্যাটা আমি মুখে বলে দিচ্ছি। 50,000, 20,000 আর হচ্ছে 5,000, এই মোট হচ্ছে 75,000। ব্যাখ্যাটি আমি বলে দিচ্ছি। যেহেতু জনাব কৌশিক নগদ টাকা, যন্ত্রপাতি এবং পণ্যদ্রব্য ব্যবসার মূলধন স্বরূপ আনয়ন করল। দ্বিতীয়, জুলাই 1 সোনালী ব্যাংকে হিসাব খোলা হলো। যেহেতু সোনালী ব্যাংক সুবিধা গ্রহণকারী, সেজন্য সোনালী ব্যাংক হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। সোনালী ব্যাংক হিসাব ডেবিট, যেহেতু সোনালী ব্যাংকে একটি হিসাব খোলা হলো।
ব্যাখ্যাটি বলে দিলাম। সোনালী ব্যাংক, যেহেতু সোনালী ব্যাংকে হিসাব খোলা হলো, 1 নাম্বার দিয়ে যে সোনালী ব্যাংকে হিসাব খোলা হলো, সোনালী ব্যাংক হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। সোনালী ব্যাংক হিসাব ডেবিট 30,000, নগদান হিসাব ক্রেডিট 30,000। এরপর হচ্ছে 3, সোবানের নিকট ধারে পণ্য ক্রয়। যেহেতু এখানে নগদ কথাটি বলা নেই, সেহেতু বুঝতে হবে যে এটি ধারে হয়েছে। সেহেতু জাবেদাটি হবে এরকম যে জুলাই 3 তারিখের দিকে বসাবো আমরা জুলাই 3, ক্রয় হিসাব ডেবিট, প্রদেয় হিসাব ক্রেডিট। ক্রেডিট 8,000। যেহেতু সোবানের নিকট হতে ধারে পণ্য ক্রয় করা হলো। জুলাই 5, কালামের নিকট পণ্য বিক্রয়। যেহেতু আগেরটার মধ্যে এখানে নগদ কথা বলা নেই, সেহেতু বুঝতে হবে যে এটা ধারে বিক্রয় হয়েছে। প্রাপ্য হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। যেহেতু কালামের নিকট ধারে পণ্য বিক্রয় করা হলো। আশা করি এটুকু অঙ্ক তোমাদের মোটামুটি বেশ ভালোই তোলা হয়ে গেছে। আমি এই পর্যায়ে এটুকু মুছে দিয়ে আমি নতুন অঙ্ক শুরু করছি আবার। কালামের নিকট হতে প্রাপ্ত চেক সরাসরি ব্যাংকে জমা দেওয়া হলো। তাহলে ব্যাংক সুবিধা গ্রহণকারী লিখতে হবে এখানে ব্যাংক হিসাব ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট। 3,000 টাকা ব্যাংক হিসাব ডেবিট, যেহেতু কালামের নিকট হতে প্রাপ্ত চেক সরাসরি ব্যাংকে জমা দেওয়া হলো। 8, এখানে বলা হচ্ছে সোবানকে চেকে পরিশোধ। ব্যাংক থেকে টাকা চলে গেছে, অন্যদিকে একটা দায়ও হ্রাস পেয়েছে। এই জন্য আমরা জানি হিসাব বিজ্ঞানের নতুন নিয়ম, আধুনিক নিয়ম অনুযায়ী দায় হ্রাস পেলে ডেবিট, সেহেতু প্রদেয় হিসাব হবে ডেবিট। আর যেহেতু আমাদের সম্পত্তি হ্রাস পেয়েছে, ব্যাংক থেকে টাকা চলে যাচ্ছে, সেহেতু ব্যাংক হিসাব হচ্ছে ক্রেডিট।
প্রদেয় হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। যেহেতু সোবানকে চেকে পরিশোধ করা হলো 5,000 5,000। জুলাই 10 অনাদায়ী দেনা ধার্য করা হলো। অনাদায়ী দেনা হিসাব ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট। এই নিয়মটা চাইলে একটু মুখস্থ রাখতে পারো, এটা অনেক সময় মনে থাকে না। অনাদায়ী দেনা হিসাব ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট। টাকার পরিমাণ হচ্ছে 500। যেহেতু অনাদায়ী দেনা ধার্য করা হলো। তারপরে বলা হয়েছে জুলাই 20 ব্যক্তিগত প্রয়োজনে কারবার হতে উত্তোলন। উত্তোলন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। যেহেতু ব্যক্তিগত প্রয়োজনে কারবার হতে উত্তোলন করা হলো। 22 যন্ত্রপাতির অপচয় ধার্য করা হয়েছে 200। অপচয় হিসাব ডেবিট, যন্ত্রপাতি হিসাব ক্রেডিট। অপচয় হিসাব ডেবিট, যন্ত্রপাতি হিসাব ক্রেডিট। 200। তোমরা দ্রুততার সাথে অঙ্কটা ধরে নাও। এই অঙ্কটা অনেক বড়, আরো কয়েকটা এন্ট্রি বাকি রয়ে গেছে। আশা করি তোমাদের তোলা হয়ে গেছে। এবার আসছি আমি জুলাই, আমি একটু মুছে দিই। জুলাই 26 ব্যাংক সুদ মঞ্জুর করা হয়েছে। ব্যাংক হিসাব ডেবিট, সুদ হিসাব ক্রেডিট। 500। যেহেতু ব্যাংক কর্তৃক সুদ মঞ্জুর করা হলো। সেভিংস সার্টিফিকেট ক্রয় করা হয়েছে 30। সেভিংস সার্টিফিকেট এক ধরনের বিনিয়োগ, তার জন্য হবে এখানে বিনিয়োগ হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট।
যেহেতু সেভিংস সার্টিফিকেট ক্রয় করা হয়েছে 2000 তোমরা দ্রুততার সাথে তুলে নাও। জাবেদার যোগফল করতে হবে, টোটালটা যোগ দিলে হবে 1,32,500। তোমরা নিজেরাও কিন্তু নিজেরাই যোগ করবা, আমারও ভুল হতে পারে। 1,32,500 দোনো দিকেই যোগফল সমান হবে 1,32,500। এখানে মোট কথাটা লিখবা। শেষ দুটো জাবেদা ব্যাখ্যাটা আমি বলে দিচ্ছি। 26 ব্যাংক সুদ মঞ্জুর করা হয়েছে, জাবেদা ছিল ব্যাংক হিসাব ডেবিট, সুদ হিসাব ক্রেডিট। জাবেদার ব্যাখ্যাটা হচ্ছে ব্যাংক সুদ, যেহেতু ব্যাংক কর্তৃক সুদ মঞ্জুর করা হলো। জুলাই 30 ছিল সেভিংস সার্টিফিকেট ক্রয় করা হয়েছে, বিনিয়োগ হিসাব ডেবিট, নগদ হিসাব ক্রেডিট, যেহেতু সেভিংস সার্টিফিকেট ক্রয় করা হলো। আজ এই পর্যন্তই থাক। আগামী ক্লাসে আমরা 2015 এবং 14 সালের অঙ্ক দুটো করে আমাদের জাবেদা চ্যাপ্টারটি আমরা শেষ করে দেওয়ার চেষ্টা করব। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, শরীরের যত্ন নেবে, মনোযোগ দিয়ে এই অনলাইন ক্লাসগুলো তোমরা অনুসরণ করবে, কারণ এর যে কোনো সময় পরীক্ষার তোমরা শিডিউল পেতে পারো। তোমাদের সবাইকে আজকে ক্লাস দেখার জন্য ধন্যবাদ এবং অভিনন্দন।